উইকডেজগুলোতে একেবারে ঘড়ির কাঁটার সাথে দৌড়ে দৌড়ে কাজ করতে হয়, না হলেই তো পুরো দিনটা এলোমেলো হয়ে যাবে। তবে আজকে রবিবার, আজকে আর নিয়ম মাফিক কোনো কাজকর্ম হবে না। দেরি করে ঘুম থেকে উঠেছি, আর দেরি করে ঘুম থেকে ওঠা মানেই সকালে জল খাবারে ভারী কিছু বানানো হবে না। ওই আজকে যেমন চিড়ে ভেজেছিলাম কারি পাতা নুন দিয়ে, সেটাই চা দিয়ে আমি আর কৃষুর বাবা খেয়ে নিয়েছি। তবে ছেলেটাকে তো আর খুচখাচ খাইয়ে রাখবো না। প্রত্যেকটা মায়ের কাছেই চটজলদি জল খাওয়ার লাঞ্চের মেনু থাকে, আমার কাছেও আছে। আর ব্রেড টোস্ট হলো তাদের মধ্যে অন্যতম। কৃষুর জন্য ব্রেড টোস্ট বানাচ্ছিলাম, আর ততক্ষণে ও দেখছি ফ্রিজ খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ও যেহেতু নিজে নিজে খেতে পারে, ওকে খাবার দিয়ে বসিয়ে দিয়েছি। আমি তার সাথে সাথে ঘরের কিছু কাজকর্ম সেরে নিয়েছি। আর লাঞ্চের দায়িত্ব নাকি আজকে ছেলের বাবা নিয়েছে। রসুন শুকনো লঙ্কা দিয়ে কি যে বানাচ্ছে দেখা যাক। এ বাবা, বাবু হয়ে বসো। হ্যাঁ, ভেরি গুড। রান্নাঘর থেকে যা সুন্দর গন্ধ আসছিল, ছুটে এসেই দেখছি মোমোর জন্য চাটনি বানানো হয়ে গেছে। যা সুন্দর রং এসেছে, এখনই খিদে পেয়ে যাচ্ছে। আমরা অনেক সময় একটু মোমো, স্প্রিং রোল কিংবা এগ রোল খেয়ে দুপুরবেলায় কাটিয়ে নিই। ভাত ডাল তরকারি অনেক সময় খাই না। ভালো লাগে মাঝে মধ্যে এই সমস্ত খাবার খেয়ে থাকতে। তোমরাও কি মাঝে মধ্যে আমাদের মতন করো? কমেন্টে জানাতে ভুলো না। বাঁধাকপিটা ছাড়িয়ে নিয়েছি, মোটা মোটা পাতাগুলো রেখে দিয়েছি, কালকে একটু পাতাগুলো দিয়ে বাটা বানাবো। আর আজকে কিন্তু চিকেন মোমো না, একটু সয়াবিন ভেজ মোমো বানানো হচ্ছে, তো তারই বানানোর প্রিপারেশন চলছে। টিভি চালানো থাকে নিজের মতন, কৃষ্ণ দিকে নিজের মতন খেলতে থাকে। আসলে টিভি বা ফোনের ওপরও একদমই আসক্ত নয়। দেখতে ছোট পুটুলির মতন হলে কি হবে, বানাতে অনেকটা সময় লাগে আর ধৈর্যেরও ব্যাপার। তাই যেদিনই বাড়িতে মোমো বানানো হয়, বেশি পরিমাণে বানানো হয়, যাতে পেট ভরে মন ভরে খেতে পারি। আর এরকম বৃষ্টির ওয়েদারে মোমোর এরকম থালা বানিয়ে কারোর সামনে ধরলেই চেটেপুটে সে খেয়ে নেবে।